গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। বেরিয়ে পড়লাম সকাল সকাল, যাব কাজের উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা। তো মাঝে মাঝে আমার এরকম দূরে ভিজিট পড়ে, তো আমাকে যেতে হয়। আর আমার সাথে আমার সিনিয়র স্যারও আছেন। আজকের আর তাতাইকে সঙ্গে করে নিলাম না, তার কারণ তোমাদের দাদাভাই তো বেশ কিছুদিন বাড়িতে আছে, আর তোমাদের দাদাভাইয়ের কাছেই ওকে রেখে এসেছি। তাতাই বায়না করছিল আসার জন্য, কিন্তু ওকে আনেনি। যখন তোমাদের দাদাভাই না থাকে তখন তো ওকে সঙ্গে করে আনতে হয়, আর এখন বাড়িতে লোক আছে দেখার জন্য, সেই জন্য আর আনলাম না। নদী পেরিয়ে চলে এলাম একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা। তো দেখো টোটোতে করেই যাচ্ছি। আর আজকের না বেশ রোদ বেরিয়েছে, দেখেই বুঝতে পারছো। ঝলমলে আকাশ, চারিপাশটা কত সুন্দর পরিষ্কার, ঝকঝক চকচক করছে। তারপরে তো যাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছি তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম। হ্যাঁ, ধান ফলেছে কত সুন্দর। যা জল আছে এখন এখানে, কিন্তু মানে খড়ের চাষ হয় না, বর্ষার চাষটাই হয়। ধান কিন্তু খুব সুন্দর হবে, আর গাছ সব ছোট ছোট। আমাদের ওদিকের গাছ এক মানুষ করে। আমি কখনো চাষ করিনি স্যার। আমার কাজ করবে কে বলুন তো? না, এখানে এখানে চাষ করেছেন? এখানে না, এখানে লোককে দিয়ে দিয়েছি, চাষ করিনি। চাষ করছে। হ্যাঁ, সে বাগান বাড়ি করছে, ধান চাষ করছে না, বাগান বাড়ি করতে দিয়ে দিয়েছি। ধান চাষে আগে প্রচুর কাজ করতাম জানেন তো, আর এখন করি না। কেন জানেন? একা তো খুব পরিশ্রম হয়। ধান কাটা, বাঁধা, তোলা, বোয়া, ঝাড়া, ঘর পর্যন্ত এনে বস্তা লাট দিতে না প্রচুর কষ্ট। আগের মতো সেই নেই। হ্যাঁ, তারপরে আমি এই কাজটা পেয়ে যাওয়ার কারণে আর মানে আমার এনার্জি নেই চাষবাসের দিকে। একা চাষবাস আর খাটতে পারা যায় না। জয় ভোলেনাথ। সবসময় মনে গেট দেওয়া থাকে মনে হচ্ছে। একদম ওনাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো সামনে একটা শিব মন্দির, আর শিব মন্দিরের পাশেই দেখো একটা সিনারির মতো বানিয়েছে। বাহ, এই সিনারিটা তো বেশ দারুণ লাগছে। হ্যাঁ, নৌকা নৌকা। আজ এখানে চারখানা ভিজিট আছে। তো সারতে তো কত সময় লাগবে আমি নিজেও জানি না। তো যাই হোক, দক্ষিণ চব্বিশ পরগনায় চলে এলাম বলে আর বোনকেও ফোন করে আমাদের সঙ্গে নিয়ে নিলাম। কেননা আমি বাপের বাড়ির এলাকা ছেড়েছি 25 বছর আগে। এখন তো আগের থেকে অনেকটা উন্নত, আর এই জন্য রাস্তাঘাটগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো বোনকে সঙ্গে করেই নিয়ে নিলাম। চারখানা যে ভিজিটিং সারবো সবটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কেননা সব মানুষ সমান নয়, আর সবাই ভিডিও করাটা পছন্দও করে না। তারপরে দেখো বন্ধুরা, চারখানা ভিজিটিং পরপর সারলাম, সেরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখন প্রায় বাজে কিন্তু 4:30 মতো। আমাকে 5:20 ভ্যাসেলটা ধরতে হবে, আর না হলে বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। তো তারপরে দেখো চলে এলাম একদম বাড়ির কাছাকাছি। তো এখন কিন্তু বাজে 8টার মতো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো ছোট্ট করে ভিডিওটা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনের মতো রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।